এবার বিয়ের প্রীতি বসলেন পূজা চেরি, তাও আবার গোপনে হিন্দু নিয়মে, সেই লন্ডন ছেলেটির সাথে। সেখানে নাকি উপস্থিত ছিলেন অবিশ্বাস নিজেও। এর বাইরে আমি আসলে কোনো কিছুই করবো না। নাও ইটস টাইম টু গেট ম্যারিড, মানে চেঞ্জ করে দেওয়া যায়। এর আগে লন্ডনে ঘুরতে যাওয়ার সময় সঙ্গী ছিলেন অবিশ্বাস, আর তখনই পরিচয় হয়েছিল এই যুবকের সাথে। এই বিষয়ে পূজা চেরি বলেছেন, এবং মাত্র তো আমি শুরু করেছি আপনাদের দোয়া কিংবা আশীর্বাদ যেটাই বলি, আমি না ওই পর্যন্ত এখনো থিঙ্ক করিনি। কেমন করে দুজনের পরিচয় এই বিষয়ে পূজা চেরি বলেছেন, দেওয়া যায়, আমি বিনয়ের সাথেই বলেছি, আমি এরকমভাবে বলি চেঞ্জ করেন, মানে চেঞ্জ করে দেওয়া যায়। তো সে বলেছে হ্যাঁ হ্যাঁ আপু, কেন দেওয়া যাবে না, সে দিয়েছে। সো সংশয় নিয়ে আসলে কোনো কাজ আমি শুরু করতে আসিনি এবং করব। পূজা চেরি তার বরকে কি নামে ডাকেন এ বিষয়ে পূজা চেরি বলেছেন, সে, তার নাম হচ্ছে আতর আলী। শুধু যে আতর আলীর মধ্যেই সীমাবদ্ধ কিংবা অ্যাসিস্ট্যান্টের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু না। যদি কোনো কিছু চিন্তা ভাবনা করে থাকি, আমি আমার মনে করেন আমি এখন কাজ করছি, আমাকে যদি মনে হয়, আমার ফ্যামিলির যদি মনে হয় নাও ইটস টাইম টু গেট ম্যারিড, আমি বিয়ে করে আমি ইন্ডাস্ট্রি থেকে চলে যাব এবং আমি দূর থেকে একটু দেখতে চাই যে না কি। বিয়ের পরদিন সকালে তিনি মিডিয়ার সামনে আবেগ আপ্লুত হয়ে বলেন, আজকে আসার সময় আমি যখন নিজে সাজুগুজু করছিলাম, তখন না আমি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম। মানে একদম সিরিয়াসলি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম। আমি দরজার সামনে এসে মানে দরজা থেকে বের হওয়ার আগে আমার একটা মিরর আছে, সো আমি একটু মিররতে দেখছিলাম, দেখি কি ফ্যাকাশে লাগছে, কি জানি নাই। পরে দেখলাম যে লিপস্টিক নেই। পরে তাড়াতাড়ি দৌড় দিয়ে সুন্দর করে লিপস্টিক দিলাম, তখন মনে হচ্ছে একটা প্রপার মানে লুকটা বের হয়ে এসেছে। সো প্রপার লুকটা